আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে কল্পনার জগতে নিয়ে যাওয়া যাক। কল্পনা করুন, আপনাকে বলা হলো পরশু তোমার জন্য একটি অসাধারণ উপহার অপেক্ষা করছে। আপনি এখন ভাবছেন পরশু কি পাবেন, কিন্তু সমস্যা হলো আপনাকে কাল কাটাতে হবে, যা হবে অস্থির ও কষ্টদায়ক। কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন, এই অপেক্ষা আপনার জন্য সহজ হয়ে যাবে। আজ আমরা জানব ধৈর্য কেন এত গুরুত্বপূর্ণ, ইতিহাস থেকে কয়েকটি উদাহরণ, ইসলামের শিক্ষা আর আমাদের জীবনের বাস্তব চিত্র। ছোটবেলায় একটা গল্প আমরা সবাই শুনে এসেছি, রবিনহুড ও মাকড়সার গল্প। রবিনহুড যখন শত্রুদের আক্রমণে বিধ্বস্ত হয়ে গুহার মধ্যে আশ্রয় নেয়, তখন সে দেখল একটি মাকড়সা জাল তৈরি করছে। মাকড়সাটি বারবার ব্যর্থ হচ্ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে সে সফল হলো। রবিনহুড এই দৃশ্য দেখে অনুপ্রাণিত হলো এবং সে আবার নিজের লক্ষ্য ফিরে গেল। শিক্ষা: জীবনেও আমরা বারবার ব্যর্থ হব, কিন্তু যদি লেগে থাকি একদিন সফল হব। তাই এখান থেকে আমরা বলতে পারি, ব্যর্থতা মানে শেষ নয়, এটা কেবল শুরু। ইলন মাস্ক স্পেসএক্স প্রথম 3টি রকেট লঞ্চ করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। লোকজন হাসাহাসি করত, বলতো এটা সম্ভব নয়, কিন্তু ইলন মাস্ক ধৈর্য হারালেন না। 2008 সালে তার শেষ টাকা দিয়ে আবারও চেষ্টা করলেন। 74 লঞ্চ সফল হলো। আর এখন স্পেসএক্স পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি মহাকাশ সংস্থা। এখান থেকে আমরা শিখতে পারলাম, সফলতা ধৈর্য ও চেষ্টা ছাড়া আসে না। একবার ব্যর্থ হলে থেমে যেও না, কারণ সফলরা বারবার চেষ্টা করে। এবার আসি আমাদের মতো সাধারণ মানুষের জীবনে। এমন অনেক মানুষ আছে যাদের প্রতিদিনের লড়াই শুধু একবেলা খাবার জন্য। একজন দিনমজুর প্রতিদিন সকালে বের হয়, জানে না রাতে কি খাবে, কিন্তু সে ধৈর্য করে চেষ্টা চালিয়ে যায়। একজন ছাত্র পরীক্ষায় ফেল করলেও আবার পড়াশোনা চালিয়ে যায়, কারণ সে জানে একদিন সফল হবে। ধনী মানুষের গল্প বেশ অনুপ্রেরণাদায়ক, কিন্তু সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা দেয় এই সাধারণ মানুষগুলোই। সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। ইসলামের আলোকে ধৈর্যের গুরুত্ব। কোরআনে বলেছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ। তায়েফে গিয়ে দাওয়াত দেওয়ার সময় তিনি যখন অপমানিত হলেন, তখন ফেরেশতারা বলেছিলেন, আমরা চাইলে এই জনপদ ধ্বংস করে দিতে পারি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হয়তো একদিন এদের বংশধর ঈমান আনবে। কিছু বছর পর তায়েফের লোকেরা ইসলাম গ্রহণ করেছিল। এখান থেকে শিখতে পারি, ধৈর্য শুধু পৃথিবীতে নয়, আখিরাতেও আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। ধৈর্যশীলদের জন্য মহান পুরস্কার অপেক্ষা করছে। এটাই আমাদের ইসলামের শিক্ষা। ধৈর্য ছাড়া জীবনে কিছু অর্জন করা সম্ভব নয়। যদি আপনার জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তাহলে মনে রাখুন, আজ হয়নি, কাল ইনশাআল্লাহ হবে। আপনার জীবনে ধৈর্যের কোনো গল্প আছে? যদি থাকে কমেন্টে লিখে জানান। জাযাকাল্লাহ খায়রান। ইসলামের আলোকে যদি আমার এই লেখাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করতে ভুলবেন না।